আসসালামু আলাইকুম। ইসরায়েলি বাহিনীদের বর্বর হামলায় ফিলিস্তিনের গাজায় যেসব শিশু, মা, বোন এবং নানা বয়সী মানুষ শহীদ হয়েছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করে আমি আমার বক্তব্য শুরু করছি। নানাভাবে বলা হচ্ছে, নানাভাবে প্রতিবাদ জানানো হচ্ছে, কিন্তু টনক নড়ছে না বর্বর ইসরায়েলিদের। দখলদার ইসরায়েলিরা তাদের শক্তি কিন্তু শুধু ইসরায়েল থেকে পাচ্ছে না, তারা বিভিন্ন বড় বড় রাষ্ট্রগুলো থেকে তাদের এই সহায়তা, আর্থিক সহায়তা, প্রযুক্তিগত সহায়তা তারা পাচ্ছে। আমরা কি করতে পারি? আমরা মুসলমানরা প্রতিবাদ জানানোর পাশাপাশি আমরা কি করতে পারি? বলা হচ্ছে ইসরায়েলকে বয়কট করুন, ইসরায়েলি পণ্যকে বয়কট করুন। বিভিন্ন সময়ে আমরা দেখেছি সেই ছোটবেলা থেকেই যখন ফিলিস্তিনে হামলা হয়, ফিলিস্তিনের বিভিন্ন শহরে, বিভিন্ন সীমান্তে, পশ্চিম তীরে বিভিন্ন জায়গায় যখন হামলা হয়, তখন বলা হয় যে ঠিক আছে, আমরা কোক, স্প্রাইট, পেপসি কিংবা এই ইসরায়েলি পণ্য একটা তালিকা করে দেওয়া হয়। বিশেষ করে আলেম ওলামারা তালিকা করেন, তারা বলেন যে এই পণ্যগুলো ইসরায়েলি পণ্য, এই পণ্যগুলো আপনারা খাবেন না, এটি বর্জন করুন। এটি কি কার্যকর কোনো সমাধান? তখন আমরা দেখি যে বাংলাদেশি বিভিন্ন পণ্য এই জায়গাগুলো দখল করে নেয়। এটা খুব ভালো একটি বিষয়। ইসরায়েলি পণ্য আমরা বয়কট করলাম, আমিও করলাম, আপনারাও করলেন, বয়কট করা হলো। তো সেই জায়গাগুলো বাংলাদেশি পণ্য, বিভিন্ন কোম্পানির পণ্য সেই জায়গাগুলো দখল করে নিল। প্রথম কথা হচ্ছে, ইসরায়েলি এই প্রোডাক্ট গুলোর বিপরীতে বাংলাদেশি পণ্য কি যথেষ্ট পরিমাণ উৎপাদন হচ্ছে কিনা, যদি উৎপাদন না হয়ে থাকে সেক্ষেত্রে উৎপাদন বাড়ানো সম্ভব কিনা, অথবা আরো একাধিক প্রতিষ্ঠান এ খাতে বিনিয়োগের সুযোগ রয়েছে কিনা সেটি দেখতে হবে। আর বলা হচ্ছে যে এই পণ্য, ইসরায়েলি পণ্য বয়কটের মধ্য দিয়ে হয়তো ইসরায়েলিদের একটা বার্তা দেয়া যায়। হ্যাঁ, সঠিক কথাই বলেছেন, সঠিক বিশ্লেষণী এটি। একটা বার্তা দেওয়া যায়, অর্থনৈতিক ভাবে কিছুটা হলেও তাদের ধাক্কা দেওয়া সম্ভব হয় যখন আমরা ইসরায়েলি পণ্য বলতে ইসরায়েলি মালিকানাধীন বিভিন্ন পণ্য, তারা মালিকানায় কিন্তু কোথাও নাম রাখে না। নাম না রাখলেও তাদের ইনভেস্ট রয়েছে বিভিন্ন প্রতিষ্ঠানে। ধরে ধরে এখন ইউটিউব কিংবা গুগলে গেলে কিংবা ফেসবুকেও এখন এই তালিকাটা পাওয়া যাচ্ছে। এই তালিকা অনুযায়ী আপনারা যদি ইসরায়েলি পণ্যটা বর্জন করেন, সেক্ষেত্রে হয়তো ইসরায়েলের প্রশাসন, নেতানিয়াহু প্রশাসন কিছুটা হলেও তাদের গায়ে আঁচ লাগবে, যদিও সেই আঁচ খুব বড় কোনো আঁচ না। কারণ এরই মধ্যে যে বিপুল সম্পদ তারা লুটে নিয়েছে, বিপুল সম্পদ তারা গড়ে নিয়েছে, এর মাধ্যমে কিন্তু আরো দীর্ঘ সময় এই ইসরায়েলি বর্বর বাহিনী বিশ্বের বিভিন্ন জায়গায় মুসলমানদের উপর নির্যাতন চালাতে সক্ষম। এবং তাদের উপরে যারা বাপ রয়েছে, তাদের সেই বাপরা এইসব বিষয়ে চুপ থাকছে, তারা তামাশা দেখছে। তারা গাজা শহর একেবারে নিঃশেষ হয়ে যাচ্ছে, তারা সেখানে আমোদ প্রমোদের জন্য পরবর্তী পরিকল্পনা বাস্তবায়নের জন্য চিন্তা ভাবনা করছে। এসবই আমাদের দুর্বলতা, মুসলমানদের দুর্বলতা। মুসলমানদের অনৈক্য থাকার কারণেই এটি সম্ভব হচ্ছে। আমরা মুখে প্রতিবাদ করছি কিন্তু অন্তরে এটি বিশ্বাস করছি না। ইহুদি, খ্রিস্টান, হিন্দু কিংবা অন্য যে কোনো ধর্মের মানুষের নিরাপত্তা যেমন থাকা জরুরি, একইভাবে মুসলমানদের নিরাপত্তা থাকাও জরুরি। আপনারা অন্য ধর্মের সবাই নিরাপত্তা ভোগ করবেন, কেবলমাত্র ধর্মের দিক থেকে মুসলমানরা তারা নিরাপত্তা ভোগ করবে না, তারা অবহেলিত হবে, তারা নির্যাতিত হবে বিশ্বের বিভিন্ন জায়গায়। এর আগেও আমি বলেছি, কাশ্মীরে, উইঘুরে, রোহিঙ্গাদের উপরে এবং ফিলিস্তিনে যেভাবে মুসলমান মা, বোন, মেয়ে, সন্তানদের উপর যেভাবে নির্যাতন চালানো হচ্ছে, যেটি ইতিহাসে বর্বরোচিত ঘটনা, এসব বিষয়ে কিন্তু বিশ্ব বিবেক একেবারেই ঠুটো জগন্নাথের ভূমিকা পালন করছে, কারণ মুসলমানদের মধ্যে ঐক্য নেই। আজ সৌদি আরবের যে ভূমিকা পালন করার কথা, আজ মিশর, আজ কাতার, আজ কুয়েত কিংবা সংযুক্ত আরব আমিরাত খুব বড় বড় কথা বলে। মিশর, হ্যাঁ, খুব বড় বড় কথা বলে। এরদোয়ান, সেই তুরস্ক, সেই ইরান, তারা আজকে ভূমিকা কিন্তু পালন করতে পারছে না। ওই দুই একটা রকেট লঞ্চার ছোড়া হচ্ছে, তাও বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীর মাধ্যমে। স্বাধীনতাকামী বিভিন্ন সংগঠন যাদের সক্ষমতাই বা কি রয়েছে, তারা বিচ্ছিন্নভাবে দুই একটি রকেট সেই ইসরায়েলে মারছে। অনেকে বলছে এগুলো নাকি পরিকল্পিত। এই যে বিভিন্ন সংগঠন ইসরায়েলের অভ্যন্তরে সামান্য কিছু রকেট লঞ্চার মারছে, এটাও নাকি ইহুদিদের পরিকল্পনার অংশ। তারা এটাকে উসিলা করে আরো বড় পরিসরে যাতে ফিলিস্তিনে কিংবা আশপাশের মুসলিম রাষ্ট্রগুলোতে হামলা করতে পারে,
তারই প্রেক্ষাপট তৈরির জন্য ইহুদিরাই এই ষড়যন্ত্র বাস্তবায়ন করছে, এইটিও কিন্তু অনেক বিশ্লেষকরা বলছেন। এখন এই বিষয়টি কিন্তু আমাদের সামনে সুস্পষ্ট নয়, কারণ ফিলিস্তিনের সব সংবাদ বাইরের বিশ্বে আসছে না। সেখানে ইন্টারনেট নাই, সেখানে কিন্তু বিদ্যুৎ নেই, এবং সেখানে যারা মানবাধিকার কর্মী কাজ করছেন তারাও কিন্তু স্বাচ্ছন্দ্যে কাজ করতে পারছেন না। সেখানে আন্তর্জাতিক গণমাধ্যমের কর্মী যারা রয়েছেন, সাংবাদিক যারা রয়েছেন, তারাও কিন্তু সেখানে কাজ করতে পারছেন না। সঠিক তথ্যগুলো তারা বহির্বিশ্বের কাছে প্রকাশ করতে পারছেন না। কিছু কিছু এনজিও, কিছু কিছু প্রতিষ্ঠান, দাতব্য প্রতিষ্ঠান, বিশেষ করে ইউএনএইচসিআর এবং রেড ক্রস, তারা সেখানে যখন খাদ্য বিতরণে যায় বা অনেক ক্ষেত্রে তারা সেখানে জীবনের ঝুঁকি নিয়ে তারা সেখানে আহতদের উদ্ধারে যায়, কিংবা যারা মারা গেছেন তাদের সেখান থেকে উদ্ধারের জন্য যায়, তখন হয়তো কিছু ভিডিও ফুটেজ তারা মোবাইলে ধারণ করতে পারে। সেগুলো আমরা কিছু কিছু বহির্বিশ্বে আমরা দেখতে পাই, এবং ততটুকুই দেখতে পাই, যত সামান্য দেখতে পাই। সেখানে কিন্তু ম্যাসিভ আকারে যে কিলিং হচ্ছে, সেখানে যে বড় ধরনের হামলা হচ্ছে, সেগুলো কিন্তু আমাদের কাছে আসছে না। এখন এখানে কিন্তু আজ সারাদিন ব্যাপী ফেসবুকে কিংবা ইউটিউবে, অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনারা খেয়াল করবেন, এগুলো বলা হচ্ছে শেষ জমানার আলামত। এখানে ইমাম মাহাদির কথা বলা হচ্ছে, দাজ্জালের কথা বলা হচ্ছে, এখানে থার্ড টেম্পলের কথা বলা হচ্ছে, এখানে বাইতুল মুকাদ্দাসের কথা বলা হচ্ছে। এই যে ইতিহাস, মুসলিম ইতিহাস, এবং যেগুলি বাস্তবায়ন একজন মুসলমান হিসেবে বিশ্বাস করি আমরা, যেগুলি বাস্তবায়ন হবে, তারই কোনো একটি পূর্ব লক্ষণ কিনা এটি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যেভাবে এই যে দখলদার ইসরায়েলি বাহিনী, তারা এখানে একটি জায়নিজম প্রতিষ্ঠার জন্য যেখানে একটি পৃথক রাষ্ট্র, তারা দখলদারি রাষ্ট্র তারা প্রতিষ্ঠা করলো, পরবর্তীতে সেই রাষ্ট্রটির সীমা তারা আরো বাড়ালো। তারই প্রেক্ষাপটে পরবর্তীতে এই যে থার্ড টেম্পলের কথা এখন বলা হচ্ছে, এবং বাইতুল মুকাদ্দাসের ধ্বংসের কথা বলা হচ্ছে, ইমাম মাহাদি, হযরত ঈসা আলাইহিস সালামের আগমনের কথা বলা হচ্ছে। অনেক আলেম ওলামা কিন্তু বলছে এগুলো সেই মুহূর্তেরই, সেই আগমন মুহূর্তেরই একটি পূর্ব লক্ষণ, এবং তৃতীয় বিশ্বযুদ্ধের মাধ্যমেই এটি একটি নতুন মোড় নেবে। আসলে এগুলি আমরা কিন্তু কোরআন হাদিসের ব্যাখ্যা যারা ভালো জানেন তারা আসলে ওইভাবে বলতে পারবেন, আমরা তো ওইভাবে বলতে পারছি না। তবে লক্ষণ যেটি, সেটি কিন্তু ভালো না। এই যে এই মুহূর্তে সারা বিশ্বে কিন্তু প্রতিবাদ হচ্ছে, বাংলাদেশেও কিন্তু নো স্কুলিং নো ওয়ার্ক এই কর্মসূচি পালন হচ্ছে। সারা বাংলাদেশ কিন্তু আজ প্রতিবাদ জানাচ্ছে। প্রতিটি এলাকায়, প্রতিটি পাড়া মহল্লায়, বড় বড় শহরে কিন্তু আজ ঢাকা সহ, চিটাগং সহ বিভিন্ন শহরে মিছিল হয়েছে। সবাই কিন্তু বলেছে বাংলাদেশিরা ফিলিস্তিনের পাশে রয়েছে, বাংলাদেশিরা মুসলমানদের পাশে রয়েছে। বিশ্ব বিবেক জাগ্রত হোক, কোনো ধর্মের উপর ভিত্তি করে মানুষ হত্যা না হোক, সব ধরনের হিংসা বিদ্বেষ পরিহার হোক, বিশ্ব হোক শান্তিময়, এমন প্রত্যাশা করে আজকের পর্ব এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।